পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর উপহার দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে পেকুয়ার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে যে ঘর উপহার দিচ্ছেন সে সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জানেন, কক্সবাজারে এবারের বন্যায় শত শত ঘরবাড়ি একেবারে বানের জলে ভেসে গেছে। এই মুহূর্তে পেকুয়ায় অবস্থান করছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে 100টি ঘর আসলে একটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে বন্যায় যারা ঘর হারিয়েছেন তাদের মাঝে উপহার দেওয়া হচ্ছে। এবং আমরা একটু এখানে পালঙ্ক দেখতে পাচ্ছি, এখানে ব্যাট তুষক দেখতে পাচ্ছি, হাঁড়ি পাতিল বালতি থেকে শুরু করে এখানে ঘরের নানান যে আনুষাঙ্গিক তৈজসপত্র, সেই তৈজসপত্রগুলো আসলে এখানে যারা ঘর হারিয়েছেন তাদেরকে উপহার দেওয়া হচ্ছে। এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ঠিক এই জায়গাটায় উপস্থিত হয়েছেন এবং তিনি বক্তব্য দিচ্ছেন। আমরা একটু সেই বক্তব্যের তিনি কি বলছেন সেটি আসলে আমরা শোনার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সে সকল মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের অঙ্গীকার, আমরা সকল সময় দরিদ্র মানুষের পাশে থাকবো, এদেশের মানুষের পাশে থাকবো, দেশের মানুষের ন্যায় বিচার। আপনারা দোয়া করবেন, আমাদের দোয়া করবেন, তিনি দরিদ্র মাকে জীবন দিয়েছেন যাতে করে বৃদ্ধি হয়। আমরা দেখেছি, আমরা যাতে জনগণের পাশে বানের জলে ফেসে গেছে, সেই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে সরকার, সেই বিষয়টি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থাপন করছিলেন। টানা 5 থেকে 6 দিনের টানা বলা যায়